পুত্র পেতে গেলে, সন্তান পেতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। আপনার মন দিয়ে শুনবেন, আগামী 25শে পৌষ একটি একাদশী আসছে। ওই একাদশীর নাম পুত্রদা একাদশী। আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কৃপা করে যারা করেন তারা একবার হাত তুলবেন, কারা একাদশী করেন। বাহ, যারা করতে পারেন না কোনো কথা নয়, অসুবিধা নেই, আমি একটু বুঝিয়ে দিই। যে এখানে বসে আছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ 30 দিনের মধ্যে 30টা দিন রোজার সময় ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এক ফোঁটা জল খায় না। জল তো দূরের কথা, থুতু পর্যন্ত ভেতরে গেলে না। 30 দিন, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের যে আমরা 15 দিন পর একবার একাদশী হয়। নির্জলা একাদশী ভালো, যদি না পারেন, আপনার সামর্থ্য না থাকে, শাস্ত্র বলেছে আপনি শ্যামা চালের পায়েস খেতে পারবেন, আপনি ফল খেতে পারবেন, আপনি জল খেতে পারবেন, আপনি দুধ খেতে পারবেন, আপনি সবজি খেতে পারবেন। লজ্জার ব্যাপার, একাদশীর দিনটা কবে সেইটাই জানতে পারলাম না। অনেক হিন্দুকে দেখবেন, ব্যবসায়ী আছে, দোকান আছে, জিজ্ঞেস করবেন একাদশী কবে, ওসব খবর রাখি না, ওসব আমার মা কাকিমারা করতো, ওরা সব জানে, আমাকে জিজ্ঞেস করেন না তো। এটা আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি কোনোদিন খোলে নাই, উনি শিখিয়ে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার ধর্মটাকে আমি ঠিক জায়গায় রেখেছি। একজন মুসলিম যত বড় অফিসার হোক নামাজ পড়বেই শুক্রবার। একজন শিক্ষক যত উঁচু মানের হোক মুসলিমদের, শুক্রবার নামাজ পড়বে। একজন শিক্ষক যত উঁচু লোক হোক না কেন, তবু তারা রোজা রাখবে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের একটু দেখবেন উঁচু পোস্টে চাকরি পেয়ে গেলে হনু বেড়ে যায়। কেন বলুন তো? আমার মতো আর কেউ নাই, আমি চাকরি পেয়ে গেছি, আবার কি খাবো দাবো, মজ করবো, জীবন কাটিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে আমাদের ব্যাপার। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথা জানবেন আপনারা। আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। বিখ্যাত ব্যাটসম্যান সচিন টেন্ডুলকরের উপরে যিনি আছেন, বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন ছুঁই নাই, কিন্তু ব্যাটের পর ব্যাট 6 মারছে, বিশ্ববিখ্যাত হয়ে গেল। আর আপনারা আপনাদের বাচ্চাকে শেখান মাংস না খেলে দুর্বল হয়ে যাবে, খা, যত খাবি তত খা, অসুবিধা নেই। এখন তো সব জায়গাতে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার দাঁড়িয়ে আছে, না কি বলছেন? সব জায়গাতে মাংসের দোকান খুলেছে, তাও নাম রেখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 230 আর কাটা 130, এই তো হচ্ছে ব্যাপার। না না ঠিক আছে, সে থাক, অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের বলতে চাই, একাদশী করুন। যারা করেন না তাদেরকে বলে রাখি, নিজের শরীরের মঙ্গলের জন্য আপনি দেখে নেবেন, আপনাকে বেশি দিন করতে হবে না। আপনি 6 মাসে 6 দুগুণে 12টা করুন, তারপর প্রদীপ পালকে ফোন করে বলবেন আপনি যে ছেড়ে দিতে পারেন। আমি আপনাকে এখানে গ্যারান্টি দিয়ে গেলাম, 6 মাসে 6 দুগুণে 12টা একাদশী করুন, তারপর প্রদীপ পালকে ফোন করে বলবেন, আমার নাম্বার নিয়ে নেবেন, বলবেন যে আমি ভুল করলাম না ঠিক করলাম, আপনি যদি ছাড়তে পারেন তো বলবো আমি হ্যাঁ আপনি ছেড়ে দিয়েছেন, কীর্তন করা ছেড়ে দেবো, আপনি ছাড়তে পারবেন না। শুধু 6 দুগুণে 12টা করুন, দেখুন আপনার কি অবস্থা হয়, কত পরিবর্তন হয় শরীরে। প্রতিদিন এই জায়গাতে দিচ্ছি, মাঝে মাঝে রেস্ট দরকার, বডি ফিটনেস থাকে। এদিকে ডায়েটিং করা শিখেছেন, খুব ডাক্তারের কাছে ডায়েটিং করেছে, এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, অনেক কিছু বলেন। একদিন করে একাদশী করুন তো, দেখুন শরীর কেমন ফিট থাকে। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তো নিরোগী। এমনও মেয়েরা আছে, মায়েরা, বাবারা আছে, যা দেখবেন 40-50 বছর বয়সে, বাবা নিচে বসতে পারি না গো, একটু উঁচু চেয়ার দাও, নইলে কীর্তন শুনতে পারবো না। বাবা এত এত খেয়েছে, এখন আর সামাল দিতে পারছে না, সকালবেলায় দৌড়াতে হচ্ছে। ভাগবত যদি পড়েন, গীতা যদি পড়েন, পরিষ্কার করে বলে দিয়েছে, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখুন, পেটে 100টার মধ্যে 80টা রোগ হয়। আপনার অনেক রোগ থেকে আপনি নিরোগ থাকবেন। একাদশীর দিনে বলছে যত কম খাবেন তত আপনার ভালো, শরীর ফিট থাকবে। একাদশীর দিনে শুধুমাত্র উপবাস নয়, সেদিন প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। কি প্রভু? বলে কি না,
আমি যেন একাদশী করে উপবাস নয়, প্রতিজ্ঞা করব, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা যদি আপনারা করতে পারেন, একাদশী করা সার্থক হয়ে যাবে। এই পুত্রদা একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, আমরা বলে দিই। আগামী 25শে পৌষ একজন রাজা ছিলেন, তার নাম সুকেতু, উড়িষ্যার রাজা, ভদ্র বলে একটা জায়গায়। সেই রাজা রানীকে, মেয়েকে বিয়ে করার পর সেই মেয়েটি রানী সাজিল। অনেকদিন পেরিয়ে গেল, বাচ্চা হলো না। রানীমা খুব কাঁদতে থাকে। তখন সুকেতু রাজা মনের দুঃখে মনে মনে ভাবে, এত পুজো পাঠ করলে তুমি সন্তান পেলে না, আচ্ছা ঠিক আছে আমি চললাম। কোথায়? রাজ্য ছেড়ে বনে চলে যাবে। রাজা অভিমানে বনে চলে গেল। দেখতে পেল বনের মধ্যে ছোট্ট একটা কুটির, সেই কুটিরে বসে আছে কে? একজন মুনি। রাজা সেখানে গিয়ে তাকে প্রণাম করলেন। মুনি বললেন, বাহ, তোমার প্রণামে সন্তুষ্ট। তুমি কে? আমি রাজা সুকেতু। কি জন্য এসছো? আমার ছেলে নাই, আমার স্ত্রী খুব কাঁদছে, আমি রাজ্য ছেড়ে এখানে চলে এলাম। বেশ, আজকে পুত্রদা একাদশী, তুমি কিছু খেয়েছো? আমি কিচ্ছু খাই নাই। তোমার স্ত্রী কিছু খেয়েছে? বলে, আমি যদি না খাই ও তো খাবেই না, আমি যাবো তবে খাবি। তাই নাকি? এই দেখো ফল দিলাম, বাড়ি যাও, দুজনে স্নান করো, এই ফল খাও, পুত্রদা একাদশী করো, দেখবে তোমরা পুত্র সন্তান লাভ করবে। ওই 25শে পৌষ ওই রানী ফল খেয়ে একাদশী করে, পুত্রদা একাদশী করে পুত্র পেয়েছিল। আমি আপনাদের বলতে চাই, যাদের পুত্র নাই, সন্তান নাই, যদি শাস্ত্র অনুযায়ী বলছে, সেদিন পুত্রদা একাদশী করুন। মায়েরা, পুত্রদা একাদশী সবাই লক্ষ্য করুন, পুত্রদা একাদশী করুন। পুত্র পাবেন তা নয়, যদি কন্যা সন্তান পান তাও সন্তান পাবেন। নিঃসন্তান মায়েরা বারবার একাদশী করুন, সবাই করুন একাদশী। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে, কেউ কিন্তু বাদ নেই। আচ্ছা, একটা কথা বলে যায়, মায়েরা 4 দিন প্রকৃতির নিয়ম অনুসারে অসুস্থ অবস্থায় থাকেন, অসুস্থ থাকেন। আপনাকে একাদশী করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। বাড়িতে কেউ মারা গেলে একাদশী হবে না? হবে। শ্রাদ্ধের দিন বাদ দিয়ে সব দিন হবে, একাদশী হবে। এইবার লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে জিভ ছুলে নিতে হয়, একাদশী আগের দিনে ব্রাশ করে নিতে হয়। যে পেস্টে লবণ থাকে, আপনি সকালবেলা ব্রাশ করলে আপনার একাদশী হলো না। আপনি জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে গেল মুখ দিয়ে, জিভ দিয়ে, আপনার একাদশী হলো না। মায়েরা শুনে নিন, যে 4 দিন অসুস্থ অবস্থায় আপনারা থাকেন, সেই 4 দিনের মধ্যে বরাহ পুরাণ বলল, ভগবান বরাহদেব বললেন, মায়েরা যে অসুস্থ অবস্থায় থাকে, 3 দিন আপনারা বাড়ির কোনো কাজের জিনিস স্পর্শ করতে পারবেন না। আগেকার মায়েরা তাই করতো, এখন নিয়ম পাল্টে গেছে, এখন আর কেউ মানছে না। আর সত্যি ছোট সংসার, অনেকে করতে হচ্ছে, ভগবানকে প্রণাম করে আপনারা করবেন। কিন্তু নিয়ম হচ্ছে 3 দিন ধরে আপনারা কোনো কিছু স্পর্শ করবেন না। দেব মন্দিরে যাবেন না, দেবতাকে স্পর্শ করবেন না, বিগ্রহ, ভগবানের বিগ্রহকে স্পর্শ করবেন না। কিন্তু লক্ষ্য করুন, আপনি দূর থেকে প্রণাম করতে পারেন, কৃষ্ণ নাম ভজন করতে পারেন, আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন। 4 দিনে স্নান করে আপনার কি কাজ? প্রতিস্পর্শ করা। 4 দিনের স্নানটা কিন্তু ভগবান ভজনা নয়, অনেকে ভুল করে। কিন্তু 4 দিন স্নানটা প্রতিস্পর্শ, আর 2 হচ্ছে বাড়ির কাজ করা। আর 5ম দিনের যে স্নান, 5 দিনের স্নান, ওটা মায়েদের আবার পুনরায় যেমন ভগবানের সেবা করেন, আপনারা সেরকম সেবা করবেন। এই পুত্রদা একাদশী আপনারা শুরু করুন। যারা একাদশী করেন নাই তাদেরকে বলবো, আপনারা শুরু করুন। আপনারা 6 মাসে দুটো করে করুন, নিয়ে দেখুন কি অবস্থা। সবই তো খেতে পাবেন, খালি চাল, গম, জব, সরিষার ডাল, আপনি এই লবণ খেতে পাবেন না, সন্দক লবণ খেতে পাবেন, আপনি সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না, আপনি নারকেল তেল মাখবেন। আর আপনি কি তেল নেবেন? আপনি সাদা তেল দিয়ে রান্না করে খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, আপনি পেঁপে, কাঁচা কলা দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন, আপনি শ্যামা চালের পায়েস খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, দুধের পায়েস খেতে পারেন। এত কিছু খেতে পাচ্ছেন, একটা একাদশী করতে পারছেন না? দেখুন কি আনন্দ হয়। আমি আজকে বলে গেলাম এই লোকনাথ মিশনে, যদি কোনোদিন আবার আসি, আপনার দেখবেন কত ভক্ত তৈরি হয়ে গেছে। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি।